অবসরের বয়সসীমায় কোনো হেরফের হবে না। 3 বছর 75 বছরকেই পলিট ব্যুরো ও কেন্দ্রীয় কমিটি থেকে অবসরের বয়স হিসেবে চিহ্নিত করে দলীয় সংবিধানে সংশোধন করা হয়েছিল। সেই নিয়মই বলবৎ থাকবে, একথাই পরিষ্কার জানিয়ে দিলেন কেন্দ্রীয় কমিটির কোঅর্ডিনেটর প্রকাশ কারাট। আর তাতেই সম্ভাবনার একটা নতুন দরজা আচমকাই খুলে যাচ্ছে। যদিও গুঞ্জন চলছে কিছুদিন ধরেই, তাই কি বাস্তব হতে পারে? অবসর নীতি বহাল থাকলে সিপিআইএম এর বাংলার রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কেন্দ্রীয় কমিটির সম্পাদক হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠতে পারে, এমনই মনে করছেন ওয়াকিবহল মহল। গত পার্টি কংগ্রেসে দলের অবসর নিয়মের ব্যতিক্রম করা হয়েছিল পিনারাই বিজয়নের জন্য, কারণ তিনি কেরলের বাম সরকারের নির্বাচিত মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু এবার সেই সম্ভাবনা যে নেই তা কারাট জানিয়ে দিয়েছেন। তবু জোরালো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। সীতারাম ইয়েচুরির প্রয়াণের পরে সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। 75 বছরের বয়সসীমা মানলে আগামী এপ্রিলে মাদুরাই পার্টি কংগ্রেসে একসঙ্গে প্রকাশ কারাট, বৃন্দা কারাট, মানিক সরকার, সুভাষিনী আলী, পিনারাই বিজয়ন, সূর্যকান্ত মিশ্র, জি রামকৃষ্ণনের মতো অন্তত 7 জন প্রথম সারির নেতা একই সঙ্গে পলিট ব্যুরো ও কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়ে যাবেন। বিজয়নের রাজ্য কেরলে আগামী বছর ভোট। বাকিদের মধ্যে অনেকেই ইয়েচুরির অনুপস্থিতিতে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব নিতে পারতেন। সিপিআইএম এর সমন্বয়ের দায়িত্ব পালনকারী কারাটের মতে নতুন পলিট ব্যুরো ও কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেবে সাধারণ সম্পাদক কে হবেন। দলের কিছু নেতা কিন্তু মনে করছেন ইয়েচুরির প্রয়াণের পরে বর্তমান পরিস্থিতিতে 75 বছরের বয়সসীমা শিথিল করার জন্য পার্টি কংগ্রেসে চাপ তৈরি হবে। তা যদি না হয় 75 বছরের কম বয়সীদের মধ্যে অনেকেই সম্পাদকের দৌড়ে চলে আসবেন। তাদের মধ্যে উজ্জ্বল নাম হতে পারেন সেলিম। পাশাপাশি লড়াইয়ে থাকবেন এম.এ. বেবি, বি.ভি. রাঘভুলু এবং বিজয় রাঘবনরা। পরিস্থিতি যদি সেদিকে গড়ায় কিভাবে সামাল দেবে আলিমুদ্দিন তা নিয়েও কিন্তু আলোচনা চলছে। সেলিম যদি কেন্দ্রীয় কমিটিতে চলে যান তাহলে রাজ্য কমিটির সম্পাদক কে হবেন? সেলিম যদি কেন্দ্রীয় কমিটিতে চলে যান তাহলে রাজ্য কমিটির সম্পাদক কে হবেন? তা একটা বড় প্রশ্ন দলের সামনে। তেমন হলে সুজন চক্রবর্তীর মতো কাউকে নতুন রাজ্য সম্পাদক হিসেবে দেখা যেতে পারে। এপ্রিলে পার্টি কংগ্রেস, আর এই ফেব্রুয়ারি মাসেই রাজ্য সম্মেলন, যেখানে বাছা হবে রাজ্য সম্পাদক কে হবেন তা জানা যাবে। অর্থাৎ এটা বলেই দেওয়া যায়, সেলিম যদি আবার রাজ্য সম্পাদকের পদে থাকেন তাহলে কেন্দ্রীয় কমিটিতে তিনি যাচ্ছেন না। সেলিমের কেন্দ্রীয় কমিটির সম্পাদক হওয়া নিয়ে আরও একটা মত আছে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। এই নির্বাচন বঙ্গ সিপিআইএম এর কাছে বড় পরীক্ষা। অনেকদিন পর সিপিআইএমকে রাজনীতির ময়দানে চাঙ্গা দেখাচ্ছে। তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে দেওয়ার কাজটা নিরবচ্ছিন্নভাবে করে যাচ্ছেন সেলিম। তিনি যদি কেন্দ্রীয় কমিটির সম্পাদক হয়ে যান, এই আন্দোলনের জোয়ারে ভাটা দেখা যেতে পারে, এই ভাবনাও থাকছে। ফলে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে হবেন তা কিন্তু চর্চার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। প্রকাশ কারাট পার্টি কংগ্রেসের রাজনৈতিক খসড়া প্রকাশ করে বলেছেন, গত পার্টি কংগ্রেস থেকে সিপিআইএম এর রাজনৈতিক লাইনে কোনো পরিবর্তন হয়নি। সিপিআইএম নিজের রাজনৈতিক শক্তি বাড়ানোয় মন দেবে। বাম ও গণতান্ত্রিক শক্তিকে এককাট্টা করে বিজেপির বিরুদ্ধে বিকল্প তৈরির চেষ্টা করবে। ধর্মনিরপেক্ষ দলগুলিকে এককাট্টা করে বৃহত্তর ঐক্য গড়ে তোলা হবে। তবে এবার বিশেষ জোর দেওয়া হবে পার্টির নিজস্ব শক্তি বৃদ্ধির দিকেও। গত পার্টি কংগ্রেসের রাজনৈতিক লাইনে তা বলা হলেও সিপিআইএম এক্ষেত্রে সফল হয়নি। এবার তাই সব থেকে বেশি জোর দেওয়া হবে মানুষের মধ্যে আন্দোলন গড়ে তোলার মাধ্যমে পার্টির শক্তি বৃদ্ধিতে।